নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ডিম পটল রান্না। আর এই গ্রীষ্মের আগেতেই যে এই বসন্তকালে এই সময় পটলগুলো খেতেও কিন্তু দারুণ লাগে, আর পটলের মধ্যে সেরকম একটা দানা শক্তও হয়ে যায় না। তাই আমি কিছু পটল কেটে নিয়েছি, সাথে কিন্তু মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজও কেটে নিয়েছি, সাথে আমি টমেটো কেটে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, এই যে তেজপাতাগুলো কিন্তু গাছের কাঁচা তেজপাতা। তো আমি মামা বাড়ি গেছিলাম, মামা বললো এই কাঁচা তেজপাতায় নাকি ফোড়ন দিলে ফোড়নের গন্ধটা নাকি আরও সুন্দর হয়, তরকারির স্বাদটাও নাকি আরও বাড়ে। তাই আমি কাঁচা তেজপাতা দিয়ে আজকের কিন্তু রান্নাটা করব। আর দেখুন, আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, আর ডিমের গাগুলো এইভাবে ছুরির সাহায্যে কেটে নিয়েছি, যাতে ডিমের মধ্যে ভালোভাবে রান্নার তেল ঝাল মশলাটা ঢুকে যায়। আর আলুগুলো কিন্তু ছোট আলু আমি নিয়ে নিয়েছি ছাড়িয়ে। তো এদিকে তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে আমি কিন্তু পটলটা দিয়ে দিলাম। আর দেখুন, পটলটা হালকা করে ভেজে নিয়ে পটলটা আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমার আলুটাও আমি দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করিনি, একদম খোলা ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েই আমি তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো আলুটাও লালচে করে ভেজে তুলে নিলাম 50% মতো, খুব বেশি কিন্তু সেদ্ধ করিনি। আর গোটা আলু সেদ্ধ করতে কিন্তু একটু সময় লাগবে। আর দেখুন, তারপর আলুটা ভেজে তুলে নেওয়ার পর আমি কিন্তু ডিম দিয়ে দিলাম, আর অল্প একটু নুনও দিয়ে দিলাম, যাতে ডিমের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায়। আর এইভাবে ডিমটাও একটু ভেজে তুলে নিলাম। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটা প্রায় বাদামি করে ভেজে নেওয়ার পর তারপরেই কিন্তু আমি এই কাঁচা তেজপাতাটা দিলাম। তেজপাতাটা আগে দিলে তাহলে ভাজার গন্ধটা নাকি একদম থাকবে না, তাই যেভাবে রান্না করতে বলেছিল সেভাবেই আমি করছি। তো তেজপাতাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর আমি টমেটো দিয়ে দিলাম। আর এদিকে গ্যাসটা আস্তে করে দিয়ে আমি বাটিতে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তো প্রথমে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো। আপনারা যে যেমন লঙ্কা ঝাল খেতে চান তো সেইভাবে নিতে পারেন। তো আমি লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম, হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, সাথে কিন্তু আমি ধনে গুঁড়োও দিলাম। তারপর লাস্টে দিলাম কিন্তু জিরের গুঁড়ো। আপনারা কিন্তু পরিমাণটা দেখে নিয়েছেন। দিয়ে জল দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন টমেটোটাও গলে গেছে। এবারে আরও একটু জল দিয়ে মশলাটা গুলিয়ে নেওয়ার পর এবার ওই মশলাটা আমি দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো ভাজার উপরে, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর মশলা থেকে তেল ছেড়ে যেতে এবারে দিয়ে দিলাম আলু। যেহেতু আলুটা একটু সিদ্ধ হতে বেশি সময় লাগবে, তাই আমি আলুটা দিয়ে এবারে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এবারে আমি জল দিয়ে দিলাম, আর সাথে কিন্তু আমি নুনটাও দিয়ে দিলাম। নুনটা কিন্তু আমি তরকারির মধ্যে আগে দিইনি, আপনারা একবার খেয়াল করবেন। আর জলটা একটু বেশি পরিমাণেই দিলাম, যেহেতু আলুটা সেদ্ধ হতে গেলে আর জলটা একটু কমেও যাবে, তখন আলুটাও প্রায় সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ডিম আর পটল, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আবারও একটু সেদ্ধ হতে সময় দেব। তারপরে নামানোর আগেই দেখুন গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিলাম। আর আলুগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। এইভাবে একবার ডিম পটল বানিয়ে দেবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।